নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। লাঞ্চ বা ডিনারে চিকেন দিয়ে ঝটপট কিছু বানাতে হবে, অথচ হাতে সময় কম। এসব দিনের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। ঝামেলাহীন, আঙুল চেটে খাবার মতন স্বাদের চিকেন ভুনা। একবার যদি আপনারা কাউকে এই রান্নাটা করে খাওয়ান, দেখবেন রেসিপিটা জানতে চাইবে। আশা করছি আজকের এই হাতে মাখা সহজ চিকেন ভুনার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা। এই রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি হাড় সমেত চিকেন ম্যারিনেট করে নেবো। সেই জন্য এখন চিকেনের বাটিতে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, টুকরো করে কেটে নেওয়া 2-3টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা কাঁচা লঙ্কা দেবেন, পাতলা স্লাইসে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা, আর 1 চামচ নিয়েছি কাসুরি মেথি। মিট মশলার জায়গায় আপনার গরম মশলাও নিতে পারেন। এবার মশলাগুলো সব চিকেনের বাটিতে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি এর মধ্যে অর্ধেক একটা পাতিলেবুর রস, 2 টেবিল চামচ দিচ্ছি টক দই, আর স্বাদ মতন দেব নুন। আমি একেবারে এর মধ্যে নুন দেব, রান্নার সময় কিন্তু আর দেব না, তাই সেই বুঝে দিচ্ছি। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। এবার এর মধ্যে দেব 2 চামচ সর্ষের তেল, আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। দেবার পর সমস্ত উপকরণের সাথে ভালোভাবে চিকেনের টুকরোগুলো মাখিয়ে নিয়ে চিকেন ম্যারিনেট করে নেব। ভালোভাবে কিন্তু চিকেনটা সমস্ত উপকরণের সাথে মাখাতে হবে। আর যেহেতু চটজলদি একটা রান্না, তাই ম্যারিনেট করে রেস্টে না রাখলেও হবে, সঙ্গে সঙ্গেই আপনারা রান্না করে নিতে পারবেন। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভালোভাবে তেল গরম করতে হবে যাতে তেলে কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়েই দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোটো এলাচ আর একটা বড় এলাচ। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড তেলে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দেবার পর প্রথম 5 মিনিট হাই আছে চিকেন ভাজবো। খুব সহজ একটা রান্না বন্ধুরা, ঘরে থাকা বেশি কিছু মশলা দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন কত ইজি বানানো। নতুন রাঁধুনিরাও যদি এই রেসিপি ফলো করে বানায়, তাহলে দেখবেন তারাও কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে। 5 মিনিট বেশি আছে চিকেন ভেজে নেবার পর এবার কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা কষাতে হবে। আর এই রান্নাতে জলের ব্যবহার করব না। কষাতে কষাতেই দই, টমেটো আর চিকেন থেকে যে জল ছাড়বে, তাতে করেই দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তবে কষানোর সময় অবশ্য করে কিন্তু মাঝে মাঝে হাতা বা খুন্তি দিয়ে চিকেনটা একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, যাতে না পড়ে আর সমানভাবে রান্না হয়। তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে জল শুকিয়ে এর থেকে তেল না ছাড়া পর্যন্ত এভাবেই এটা কষাতে হবে। পুরো রান্নার স্বাদ বন্ধুরা কষানোর উপরই নির্ভর করবে। চিকেন থেকে তেল না ছাড়া পর্যন্ত ধৈর্য নিয়ে একটু ভালোভাবে কষাবেন, দেখবেন চিকেনের স্বাদ অসাধারণ হবে। আমি প্রায় 30 মিনিট এভাবে করে কষিয়েছি। চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর হাড় থেকে মাংস আলগা হয়ে গেছে, মানে ভালোভাবে মাংস সেদ্ধও হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটু ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাখা চিকেন ভুনা। নান, তন্দুরি রুটি, পরোটার সাথে এটা দারুণ খেতে লাগে। তাছাড়া চাইলে আপনারা ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।